আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের বীজগণিতের সূত্র প্রয়োগের এই অধ্যায়টি করব। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। তো প্রথম 1 নম্বর অঙ্কে যা দেয়া ছিল তা হচ্ছে a+5, অর্থাৎ এর এখন বর্গ করতে হবে। এর বর্গ, তাহলে বর্গটা আমরা করতে পারি a+5 হোল স্কয়ার, অর্থাৎ a+5 এর বর্গ হচ্ছে যে এই যে এখানে স্কয়ার আছে, স্কয়ার দিলে এখন এটার বর্গটা হয়ে গেল। তো এই ম্যাথগুলো 1 থেকে 16 পর্যন্ত ম্যাথগুলো সলভ করতে হলে অবশ্যই আমাদের দুইটা সূত্র প্রয়োজন হবে। তা হলো a+b হোল স্কয়ারের সূত্র, আর একটা হচ্ছে a-b হোল স্কয়ারের সূত্র। অর্থাৎ a+b হোল স্কয়ার সমান আমরা জানি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর a-b হোল স্কয়ারের সূত্র আমরা জানি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে যেহেতু প্লাস আছে এই কারণে আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করব, আর যেখানে মাইনাস থাকবে অবশ্যই আমরা সেখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। তাহলে এখন এটাকে আমরা মনে মনে এ ধরতে পারি, এটাকে মনে মনে বি ধরতে পারি। তাহলে আমরা এখন এটাকে এই সূত্রে ফালানোর চেষ্টা করব। তাহলে এটাকে যেহেতু মনে মনে এ ধরছি, তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ স্কয়ার, ব্র্যাকেট দিয়ে আমরা এ স্কয়ার লিখব, প্লাস এখানে প্লাস আছে প্লাসটা দেব, 2 আছে সূত্রের 2 দেব, আবার এ আছে অর্থাৎ এটা আমরা এ ধরেছি এ দেব, তারপর বি দেব, বি সমান আমরা হচ্ছে যে 5 ধরেছি বি দেব, প্লাস বি স্কয়ার, এই যে বি স্কয়ারটা দেব, যেহেতু বি সমান আমরা এখানে 5 ধরেছি তাই বি স্কয়ারটা দিয়ে দেব। তাহলে এখন বিষয়টা কি দাঁড়ালো, এর ওপর স্কয়ার আছে এ, তাহলে ব্র্যাকেটটা তুলে দিয়ে আমরা স্কয়ার দেব, প্লাস আছে প্লাস দেব, এবং এই 2 এর সাথে এই 5টা গুণ করব, তাহলে কত দাঁড়ালো 10, আর এ আছে এটা এই পাশে বসে যাবে, প্লাস আছে প্লাস দেব, এবং 5-এর ওপর স্কয়ার থাকলে 5-এর বর্গ আমরা জানি 25 হয়, 5×5 = 25। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 2 নম্বরে দেয়া আছে 5x + 7 এর বর্গ। তাহলে এর বর্গ অবশ্যই বর্গ করতে হলে আমাদের দুইটার উপর স্কয়ার দিতে হবে, ব্র্যাকেটের ভিতর ফেলে নিয়ে। তো 5x + 7 এই যে এর বর্গটা হয়ে গেল। এখন যেহেতু এখানে প্লাস আছে এই কারণে আমরা a+b হোল স্কয়ারের সূত্রতে এটা ফেলাবো, অর্থাৎ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটা সমান আমরা মনে মনে এ ধরবো, এটা সমান হচ্ছে যে বি ধরবো। তাহলে আমরা এখন এই সূত্রতে এটা ফেলাবো, অর্থাৎ এটা সমান যেহেতু এ ধরেছি তাহলে আমরা লিখতে পারি স্কয়ার, এই যে স্কয়ার প্লাস এই যে প্লাস, তারপর 2 আছে সূত্রের 2 দেব, প্লাস এ আছে, তাহলে আমরা এটা লিখব, অর্থাৎ 5x। এটা আমরা যেহেতু মনে মনে এটা ধরেছি, অর্থাৎ এটা এ ধরেছি মনে মনে এবং এটা বি ধরেছি। তারপরে প্লাস এখানে যেহেতু বি আছে তো বি সমান আমরা 7 ধরেছি, 7টা লিখব, তারপর প্লাস আছে এখানে প্লাসটা দেব, তারপরে এখানে বির ওপর স্কয়ার আছে, অর্থাৎ বি সমান আমরা 7 ধরেছি এই কারণে 7 লিখে স্কয়ারটা দেবো, এই যে এই স্কয়ারটা এখানে চলে আসলো। আচ্ছা, তাহলে এই লাইনটা আমাদের কিন্তু a+b হোল স্কয়ারের সূত্রতে পড়ে গেল। তাহলে এটা এখন আমরা 5-এর ওপর স্কয়ার থাকলে অর্থাৎ 25 হয়, এবং স্কয়ারটা x-এর ওপর চলে আসবে, প্লাস আছে প্লাস থাকবে, অর্থাৎ সংখ্যাগুলো এখন এখানে গুণ হবে, অর্থাৎ 5 দুগুণে 10 এবং 7 10 70। এক্সটা এক্সের মতো থেকে যাবে, প্লাস আছে প্লাস হবে, অর্থাৎ 7-এর ওপর স্কয়ার থাকলে 49। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তিন নাম্বার ম্যাথে দেয়া আছে 3a - 11xy এর বর্গ। তাহলে আমরা অবশ্যই পূর্বের ন্যায়
এটার উপর আমরা হোল স্কোয়ার দেব, এই যে দিয়ে দিলাম। তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা পড়লো। এই যে এখানে আমি লিখে দিচ্ছি আলাদাভাবে। অবশ্যই এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। মোটামুটি এই অধ্যায়ের 10 থেকে 12টার মতো সূত্র আছে। অবশ্যই সূত্রগুলো আমরা আগে মুখস্থ করে নেব। তবে 1 থেকে 16 পর্যন্ত a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাই প্রয়োগ হবে। তো এটা আগে আমরা সলভ করি, তারপর আস্তে আস্তে আমরা বাকিগুলো জানব। তো যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে মাইনাসের সূত্রতে পড়বে a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা সমান a ধরেছি এবং এটা সমান b ধরেছি। তাহলে এর উপর যেহেতু স্কোয়ার আছে, তার মানে এটা লিখে আমাদের অবশ্যই স্কোয়ারটা দিতে হবে। 3a স্কোয়ার, তারপরে মাইনাস আছে, মাইনাসটা দেবো, সূত্রে 2 আছে, এখানে 2 দেব, তারপরে a আছে, a সমান আমরা 3a ধরেছি, অর্থাৎ গুণ পাশাপাশি থাকলে গুণ হিসেবে থাকে। তো আমরা এখন 3a দিব, তারপর বির মানটা বসাবো, b সমান আমরা এটা ধরেছি, অর্থাৎ 11xy, এবং এখানে প্লাস আছে, তো তারপর আমরা এখানে প্লাস দেব, তারপর বি স্কোয়ার আছে, বি স্কোয়ার সমান আমরা 11xy ধরেছি। তো এখানে আমরা 11xy লিখে তার উপর স্কোয়ারটা দেবো, অর্থাৎ এই স্কোয়ারটা এই স্কোয়ার এসে বসবে। তাহলে এখন আমরা লিখতে পারি 3-এর ওপর স্কোয়ার থাকলে 9, এর এই স্কোয়ারটা এর ওপর আসবে, এখন এই স্কোয়ার, অর্থাৎ 3-এর ওপরেও স্কোয়ার আছে, এর ওপরেও স্কোয়ারটা আছে, মাইনাস আছে, মাইনাস দেব, অর্থাৎ এখন এই সংখ্যাগুলো আগে আমরা গুণ করে নেব যখন পাশাপাশি থাকবে। তো 3-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 6, এবং 6-এর সাথে 11 গুণ করলে হচ্ছে যে 66, অর্থাৎ a x y। তারপর এটাকে আমরা সাজিয়ে লিখব a x y, অর্থাৎ এর সাথে এক্স ওয়াই গুণ করলে এ এক্স ওয়াই হয়, এটা আমরা জানি। তো প্লাস আছে, এখন প্লাস দেব, আর 11-এর ওপর স্কোয়ার আছে, এক্সের ওপরেও স্কোয়ার আছে, ওয়াইয়ের ওপর স্কোয়ারটা চলে আসবে। তো 11-এর বর্গ করলে কত হয়? 11-এর বর্গ করলে অর্থাৎ 121 হয়, আর স্কোয়ারটা এক্সের ওপরে আসবে এবং ওয়াইয়ের ওপরে আসবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর 4 নম্বরে দেয়া আছে 5a স্কোয়ার মাইনাস 9m স্কোয়ার। তো এর বর্গ অবশ্যই 2টার উপর আমাদের হোল স্কোয়ার দিতে হবে, স্কোয়ারগুলো স্কোয়ারের মতোই থাকবে, শুধু উপরে একটা হোল স্কোয়ার দেবো, তাহলে এটার বর্গ আমাদের হয়ে গেল। এখন এটাকে যেহেতু এখানে মাইনাস আছে, এই কারণে আমরা এটাকে মাইনাসের সূত্রতে ফেলাবো, অর্থাৎ আমরা কি জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে যেহেতু এর ওপর স্কোয়ার আছে, তো আমরা এটা সমান এ ধরবো, এটা সমান বি ধরবো, অর্থাৎ 5a স্কোয়ার মাইনাস সূত্রের 2a সমান আমরা এটা ধরেছি, অর্থাৎ 5a স্কোয়ার ইন্টু বি সমান আমরা 9m স্কোয়ার ধরেছি, 9m স্কোয়ার, তারপরে এখানে প্লাস আছে, প্লাসটা বসবে, এবং বি স্কোয়ার, অর্থাৎ বি সমান আমরা 9m স্কোয়ার ধরেছি এই কারণে, তাহলে 9m স্কোয়ার দিয়ে তারপর এই স্কোয়ারটা এর উপরে আসবে। তো 5-এর ওপর স্কোয়ার থাকলে 25 হয়, আর এর ওপর স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারের সাথে এই স্কোয়ারটা সাধারণভাবে গুণ হবে, আর যদি বেস থাকে, অর্থাৎ মূল যদি ভিত্তিটা থাকে তার সাথে, এবং তো এখানে স্কোয়ার স্কোয়ার গুণ হলে 2 দুগুণে 4 হয়, অর্থাৎ a 4 হবে, মাইনাস আছে, মাইনাস থাকবে। এখন এই সংখ্যাগুলো আমরা অর্থাৎ 2 দিয়ে 5 এবং 5-এর সাথে 9, এই 3টা সংখ্যা আমরা গুণ করব, আগের সংখ্যাগুলো গুণ করে নেব, তারপর বাকি যে সূচকগুলো থাকবে সেগুলো আমরা বসাবো। তাহলে 5 দুগুণে 10 এবং 9 10-এ 90, এর উপর স্কোয়ার আছে, স্কোয়ারটা স্কোয়ারের মতো থাকবে, আর এর উপর স্কোয়ার আছে, এম স্কোয়ার থাকবে। তো প্লাস আছে, প্লাসটা দেব, 9-এর উপর বর্গ হলে 9 9 81 হয়, এবং এম আছে, এমটা দেব, এবং স্কোয়ারের সাথে স্কোয়ার সাধারণভাবে গুণ হবে, তাহলে 2 দুগুণে 4 হয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে 5 নাম্বার ম্যাথটা কি দিয়েছিল 55 এর বর্গ। তাহলে এখন আমাদের কাজ যেটা হবে, তো 55 অর্থাৎ 55 এই সংখ্যাটিকে এমন একটি সংখ্যা দ্বারা যোগ অথবা বিয়োগ করতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলে 55 সংখ্যাটাই হয়, অর্থাৎ 55টাকে আমাদের ভাঙতে হবে। তাহলে 55টাকে আমরা 50 প্লাস 5 ভেঙে নিলাম, অর্থাৎ 50-এর সাথে 5 যোগ করলে কিন্তু আমাদের 55ই হয়। অথবা 60 যদি আমরা এটাও করি 60 মাইনাস 5, তাহলে এইটা দিয়েও কিন্তু আমাদের ম্যাথটা করতে পারবো। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমাদের এটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে পড়বে, আর এটা যেহেতু প্লাস আছে এই কারণে এটা প্লাসের সূত্রতে পড়বে। তো যোগ অথবা বিয়োগ দিয়ে সংখ্যাটাকে ভাঙতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলে এই 55 সংখ্যাটাই পাওয়া যায়। আচ্ছা, তাহলে 55 এর বর্গ, তো বর্গ করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে যে স্কোয়ার দিতে হবে। আচ্ছা, তাহলে এটা সমান এখন মনে মনে এ ধরবো, এটা সমান বি ধরবো, আর যেহেতু প্লাস আছে এই কারণে আমরা প্লাসের সূত্রতে ফালাবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে 55 এ স্কোয়ার প্লাস 2a, এ সমান এটা ধরছি 2a ইন্টু বি, অর্থাৎ বি সমান আমরা 5 ধরছি, 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে বি স্কোয়ার। 50-এর উপর স্কোয়ার আছে, এর মানে 2টি 50 আমাদের গুণ করতে হবে। তাহলে এই যে 2টি 50 গুণ করলে কত হয়, 2টি 50 গুণ করলে হয় হচ্ছে যে 2500, আর হচ্ছে যে প্লাস আছে প্লাসটা দেব, প্লাস আছে প্লাসটা দেব 2, অর্থাৎ 2 এর সাথে এখন 50 গুণ করলে হয় 100, এবং 100-র সাথে 5 গুণ করলে হয় 500, প্লাস 5-এর উপর স্কোয়ার, অর্থাৎ 2টা 5 গুণ হবে। যদি 6-এর উপর স্কোয়ার থাকতো তাহলে অবশ্যই 2টা 6 গুণ হইতো। তো 5-এর উপর যেহেতু স্কোয়ার আছে এখানে 2টা 5 গুণ হয়ে হবে 25, 5-এর বর্গ 25। আচ্ছা, তাহলে এখন আমরা যোগ করতে পারি 3000, তাহলে ম্যাথটা দাঁড়ালো 3025, অর্থাৎ 2500 আর 500 3000 আর 25 3025, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে আমাদের এখন 6 নাম্বার ম্যাথে কি দিয়েছিল 990 এর বর্গ। তাহলে এটাকেও আমাদের এমনভাবে ভাঙতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলে 990 হয়। তো আমরা চাইলে প্লাসেরটাতেও করতে পারি, মাইনাসেরটাতেও করতে পারি। তাহলে আমরা লিখতে পারি 985 প্লাস 5 এর বর্গ, আর বর্গ সমান আমরা জানি স্কোয়ার দিতে হবে। আমরা চাইলে এভাবেও লিখতে পারতাম 995 মাইনাস 5, তার উপর আমরা হোল স্কোয়ারও দিতে পারতাম। তো আমরা চাইলে এইভাবেও ম্যাথটা করতে পারতাম মাইনাসের সূত্রতে দিয়ে, তো ইচ্ছা তোমার। তো এটা সমান এখন আমরা এ ধরবো, এটা সমান বি ধরবো, অর্থাৎ 9 স্কোয়ার প্লাস 2, এটা সমান এ ধরেছি 2ab, অর্থাৎ b সমান 5, 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ 5b স্কোয়ার। এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। তাহলে হচ্ছে যে এটার উপর স্কোয়ার আছে, এর মানে 985 দুইটা রয়েছে, অর্থাৎ 985 গুণন 985 গুণ করলে কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়ে করে নেব, এটা 7970225, তারপরে প্লাস আছে প্লাসটা দেব, অর্থাৎ 2-এর সাথে এখন 985 গুণ করব, তার সাথে এবং 5 গুণ করব, অর্থাৎ এটা আমরা যদি এলোমেলোভাবেও গুণ করি কোনো সমস্যা নাই। গুণ করলে কত দাঁড়ায় 9850, প্লাস আছে প্লাস দেব এবং 5, অর্থাৎ 2টা 5 গুণ করলে হয় 25, অর্থাৎ এখন এই সংখ্যাগুলো আমরা যোগ করে নেব। যোগ করলে তাহলে অ্যান্সারটা কত দাঁড়ালো 980100, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 7 নাম্বার ম্যাথে কি দিয়েছিল xy মাইনাস 6y, অর্থাৎ এর বর্গ। তাহলে বর্গ করতে হলে অবশ্যই আমাদের এটার উপর আগে হোল স্কোয়ার দিতে হবে, এটা আমরা জানি। তো তারপর আমরা কি করব, এটা সমান এ ধরবো, এটা সমান বি ধরবো, যেহেতু মাইনাস আছে এইখানে তাই আমরা এটাকে মাইনাসের সূত্রতে ফালাবো। তো
স্কোয়ার মাইনাস সূত্রের 2 গুণন এটা সমান এ ধরেছি এক্স ওয়াই গুণন বি, বি সমান 6b, আচ্ছা 6y প্লাস বি স্কোয়ার অর্থাৎ 6y হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ারটা তাহলে এক্স ওয়াইয়ের ওপর স্কোয়ার আছে, অর্থাৎ এক্স দুইটা আছে, তাহলে স্কোয়ারটা এক্সের ওপরেও আসবে ওয়াইয়ের ওপরেও আসবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আছে মাইনাস দেবো, অর্থাৎ আগে আমরা সংখ্যাগুলো গুণ করব, তারপর চলকগুলোকে গুণ করে সাজিয়ে লিখব, অর্থাৎ 6 দুগুণে 12। আর এক্স এক্স যেহেতু একটাই আছে এই কারণে এক্স লিখবো, আর ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়। প্লাস আছে প্লাস দেবো, 6-এর ওপর স্কোয়ার থাকলে অর্থাৎ 2টা 6 গুণ করলে 36 হয়, ওয়াই আছে ওয়াইয়ের ওপর স্কোয়ারটা আসবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 8 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে ax মাইনাস by। তাহলে এর এখন আমাদের বর্গ করতে হবে। তাহলে বর্গ সমান আমরা কি লিখতে পারি, পূর্বের ন্যায় স্কোয়ার দেবো। তো এটাকে এ ধরবো, এটাকে বি ধরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে আমরা এটাকে ফেলাবো, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস এটা সমান বি ধরেছি বি ওয়াই বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2 এই যে এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে পড়ে গেল। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব, এর উপরে স্কোয়ার আসবে ওয়াইয়ের উপরেও স্কোয়ার আসবে, অর্থাৎ স্কোয়ারটা দুইটার উপরে আছে, মাইনাস আছে মাইনাস 2 আছে, 2-এর সাথে যেহেতু আর কোনো সংখ্যা নাই এই কারণে 2টা 2-এর মতোই থাকবে, এর সাথে যেহেতু আর কোনো চলক গুণ করার মতো নাই এই কারণে এটা এর মতোই থাকবে। তারপর আমরা যেহেতু বি আছে বিটা আগে লিখবো, সাজিয়েই লিখবো, চাইলে এক্সও লিখতে পারতাম সমস্যা নাই। তারপর আমরা এক্স আছে এক্স দেবো, ওয়াই আছে ওয়াই দেবো, যেহেতু একটা করে আছে 2টা করে থাকলে অবশ্যই গুণ হয়ে স্কোয়ার হইতো, তাহলে প্লাস আছে প্লাস দিলাম, বি আছে বির ওপর যেহেতু স্কোয়ার আছে বি স্কোয়ার, ওয়াই এর ওপরেও স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা তাহলে 9 নাম্বার ম্যাথে কি দেয়া আছে, 9 নাম্বার ম্যাথে দেয়া আছে 9 7। তাহলে এর বর্গ করতে হবে, এর বর্গ। তাহলে আমরা পূর্বের ন্যায় জানি এমন একটা সংখ্যা নিতে হবে যেন যোগ বা বিয়োগ করলে একই সংখ্যা হয়। তো চাইলে এটা আমরা মাইনাস দিয়েও করতে পারি বা প্লাস দিয়েও করতে পারি। তো আমরা এখন হচ্ছে যে এটাকে 90 দেব প্লাস 7 দেব, তারপর আমরা হচ্ছে যে বর্গ মানে হোল স্কোয়ার দিতে হবে। তাহলে এটা সমান এ এটা সমান বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে এটা ফেলাতে হবে। তাহলে স্কোয়ার প্লাস 2 এটা সমান এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা 90-এর ওপর স্কোয়ার আছে, অর্থাৎ 90 2টা আছে। এখন 2টা 90 গুণ করলে আমাদের অ্যান্সার কত দাঁড়ায়, তাহলে 90-এর ওপর স্কোয়ার হলে আমাদের দাঁড়ায় হচ্ছে যে 8 1 9 9 81, তারপরে হচ্ছে যে এই 2টা 0 প্লাস আছে প্লাস, অর্থাৎ 2টা 90 গুণ করলে কত দাঁড়ায়, তার সাথে 7 গুণ করলে হচ্ছে যে 1260, এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করে নেব, প্লাস 7-এর উপর স্কোয়ার থাকলে 49, অর্থাৎ এই 3টা যোগ করলে আমাদের অ্যান্সার দাঁড়ায় 9409। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 11 নম্বর ম্যাথে দেওয়া ছিল 2a মাইনাস বি প্লাস 3c এর বর্গ। তাহলে আমরা এর আগের ম্যাথগুলো আমরা যেভাবে করেছি সেখানে 2টি পদ ছিল, কিন্তু এখানে 3টি পদ আছে। তো ফার্স্ট আমরা কি করব, প্রথম 2টি পদকে ফার্স্ট ব্র্যাকেটে নেব, তারপর দ্বিতীয় পদটি সহ আমরা এটা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটে ফেলে এর বর্গটি করব। তো ফার্স্ট 2a মাইনাস বি প্লাস 3c, এই যে তারপর এর বর্গ চিহ্নটা দেব। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো, এটা সমান আমরা এ ধরতে পারি এবং প্লাস এবং এটা সমান আমরা বি ধরব। তো
তো এইভাবেই বাকি ম্যাথগুলো হচ্ছে যে প্রথম দুইটাকে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটে নেব এবং তারপর দ্বিতীয় পদটি হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট সহ আমরা নিব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু প্লাস আছে এখানে আমাদের প্লাসের সূত্র ইউজ করতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি 2a মাইনাস বি স্কোয়ার প্লাস সূত্রে 2, তারপরে এটা সমান, যেহেতু আমরা a ধরেছি তাহলে এটা আমরা লিখব 2a, তারপরে বি সমান আমরা 3c ধরেছি তাহলে আমরা 3c লিখব, তারপরে প্লাস আছে, তারপরে আমরা জানি কি বি স্কোয়ার অর্থাৎ 3c স্কোয়ার। তারপরে এখন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করে, এখানে 2a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটাও কিন্তু আমাদের মাইনাসের সূত্রতে পড়েছে, তাহলে এটাকেও আমরা ভেঙে নেব, অর্থাৎ 2a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, তারপর প্লাস আছে প্লাসটি দিব। তারপর এখানে দেখো এখানে ব্র্যাকেটের ভিতর দুইটি পদ আছে, তো ব্র্যাকেটের প্রথম পদটা দিয়ে এবং ভেতরের যে বাকি পদগুলো আছে সবগুলোকে আমরা গুণ করব। তো এখানে +2 দিয়ে +2a এবং +3c-কে গুণ করলে দাঁড়ায় 2 দুগুণে 4 এবং 3 4-এ 12, এবং এখানে a আছে এবং এখানে c আছে, এই কারণে আমরা ac লিখব। তারপর হচ্ছে যে +2 দিয়ে -b এবং -b-কে গুণ করলে হয় -2b এবং তার সাথে 3c গুণ করলে দাঁড়ায় -6 এবং bc, এবং প্লাস আছে প্লাস দেব এবং 3-এর ওপর স্কোয়ার থাকলে 9 হয়, এবং এই তারপর হচ্ছে যে এই স্কোয়ারটা c-র ওপর আসবে, তাহলে আমরা স্কোয়ারটা দিয়ে নেব। তো তারপর এটা হচ্ছে যে আমরা বাকিগুলো ক্যালকুলেশন করব। এখানে 2-এর ওপর স্কোয়ার অর্থাৎ 2 গুণ করলে হয় 4, স্কোয়ারটা এর ওপর আসবে, মাইনাস আছে আমরা মাইনাস দেব, 2 দুগুণে 4 অর্থাৎ এ বি সাথে গুণ করলে এ বি হয় অর্থাৎ 4ab, প্লাস আছে এখানে প্লাস দেব, বি স্কোয়ার আছে বি স্কোয়ার দেব, প্লাসটা আছে প্লাস দেব অর্থাৎ তারপর 12 অর্থাৎ 12 এসি আছে এবং মাইনাস আছে আমরা মাইনাস দেব, তারপর 6 বিসি আছে 6 বিসি আছে, তারপর প্লাস আছে প্লাস দেব এবং আমরা হচ্ছে যে 9c দেব। তাহলে এটাকে এখন আমরা সাজিয়ে লিখতে পারি। তো পদগুলো সাজানোর ক্ষেত্রে প্রথমে আমাদের এ বি সি এক্স ওয়াই এগুলো সিরিয়াল করে লিখতে হয়। তো প্রথম আমরা একক পদগুলো লিখব। তো এখানে আমরা 4a স্কোয়ার আগে দিতে পারি, তারপর হচ্ছে যে প্লাস এখানে বি এরপর বি হয়, এই কারণে আমরা বিটা দেবো আগে, তারপর দেখব আর কোনো একক পদ আছে কিনা। হ্যাঁ, এখানে 9c স্কোয়ার আছে, তারপরে এর সামনে যেহেতু প্লাস আছে এই কারণে প্লাস 9c, অর্থাৎ পদের আগে যেটা থাকবে সেটা দিয়ে আমরা হচ্ছে যে সাজাবো। তারপর আমরা কি লিখতে পারি হচ্ছে মাইনাস হচ্ছে যে 4ab দেব, এই পদটি আগে হয়, এবং তারপর আমরা প্লাস 12ac দেব, এবং তারপর হচ্ছে যে কি আছে মাইনাস আছে এবং হচ্ছে যে 6bc আছে 6bc। 12 নম্বরে দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ। পূর্বের ন্যায় এটাকে প্রথম দুইটি রাশিকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, তারপর মাইনাস দিয়ে জেড স্কোয়ার দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, অর্থাৎ বর্গ চিহ্নটা আমরা দিয়ে নেব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা মনে মনে এ ধরবো এবং এটাকে আমরা মনে মনে বি ধরবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে ফালাবো। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি 2a এটা সমান b প্লাস বি স্কোয়ার। তাহলে আবার এটা হচ্ছে যে আবার একটা সূত্রতে পড়ে গেল, সেটা হচ্ছে যে কি a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab কিন্তু পাশাপাশি গুণ অবস্থায় আছে তাই আমরা গুণ চিহ্ন দেব, 2a এখানে হচ্ছে যে 2a তারপরে b প্লাস বি স্কোয়ার অর্থাৎ তারপরে আমরা মাইনাস আছে এখানে 2 সামনে মাইনাস আছে,
মাইনাস দিয়ে এখন বাকি রাশিগুলোকে আমরা গুণ করব, অর্থাৎ -2 দ্বারা এক্স স্কোয়ার এবং জেড স্কোয়ার এই পদগুলোকে গুণ করব। তাহলে বিষয় কি দাঁড়ায়, -2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আবার -2 দিয়ে আমরা প্লাস ওয়াই স্কোয়ার এবং প্লাস জেড স্কোয়ারকে গুণ করলে কি দাঁড়ায়, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমরা লিখতে পারি 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপর আছে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাসটা দেব এবং অর্থাৎ স্কোয়ার স্কোয়ার আমরা সাধারণভাবে গুণ করলে কি হয়, ওয়াই পাওয়ার 4। আচ্ছা, তাহলে স্কোয়ার স্কোয়ার গুণ করলে x⁴ প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে প্লাস আছে প্লাস দেব, তারপরে স্কোয়ার স্কোয়ার গুণ করলে 4 হয়, তো 4 মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস z4। তো প্রথমে এগুলো যখন আমরা সাজাই লিখব, তো প্রথমে আমরা জানি যে একক পদগুলো আগে লিখব। তো প্রথমে এক্স, এখানে এক্স আছে, যে ওয়াই আছে এবং এখানে জেড আছে, তাহলে প্রথমে আমাদের এক্স লিখতে হবে। তাহলে x4 প্লাস ওয়াই আছে y4 প্লাস হচ্ছে যে z4 লিখব। তারপর হচ্ছে যে প্লাস আছে প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখব। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে যে আর কি আছে, ও সরি, এখানে হচ্ছে যে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, অর্থাৎ 2 দিয়ে এক্স স্কোয়ার এবং জেড স্কোয়ারকে গুণ করলে 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়। তো এটা মিস্টেক করেছিলাম, ওকে। তো তারপর হচ্ছে যে আমরা কি লিখব, -2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার লিখব, এটা লিখব। তারপর হচ্ছে যে যেটা বাকি আছে সেটা বাকিটা লিখব, 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা আমাদের বাকি আছে, এটা আমরা লিখলাম। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 13 নাম্বার দেয়া আছে a - 2b - c এর বর্গ। তাহলে পূর্বের ন্যায় আমরা এটিকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রেখে এর বর্গ চিহ্নটা দেব, তারপর a - b হোল স্কোয়ারের সূত্রতে ফেলাবো, অর্থাৎ a - b সূত্র আমরা কি জানি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিন্তু আবার একটি সূত্রতে পড়ে গেল, a সমান আমরা মনে মনে a ধরবো মাইনাস এবং 2b সমান মনে মনে b ধরবো এবং হোল স্কোয়ার আছে এখানে। তাহলে a - b হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে এখানে -2 দিয়ে ব্র্যাকেটে প্রথম পদ নিয়ে তারপর সির সাথে আমরা গুণ করব, অর্থাৎ ব্র্যাকেটের প্রথম পদের সাথে ভেতরে সবগুলো গুণ হবে, অর্থাৎ -2 দিয়ে বাকিগুলোকে গুণ করলে দাঁড়ায় -2ac। আবার এখানে -2 দিয়ে যদি আমরা -2b কে গুণ করি তাহলে +4b হয়, তাহলে এখানে আমরা +4b এবং এখানে হচ্ছে যে সি আছে এবং সিটাও লিখব, তারপর প্লাস আছে এবং প্লাস চিহ্ন দেব এবং সির ওপর স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে নেব। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে যে এখন ক্যালকুলেশন করি, a স্কোয়ার -2 অর্থাৎ 2 দুগুণে গুণ করলে 4 হয়, a এবং b প্লাস 2 দুগুণে 4b স্কোয়ার -2ac প্লাস 4bc প্লাস c স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন কি হলো, এই পুরো রাশিটিকে এখন আমরা সাজিয়ে লিখব। তাহলে এখন আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, অর্থাৎ এরপর b হয়। তারপর আমরা যেটা করতে পারি তা হলো এখানে বির পর দেখব কোথাও সি আছে কিনা, তো এখানে একটি সি আছে, তো প্লাস আছে এই কারণে সি স্কোয়ার দেবো -4ab, এই যে এই 4abটা দেবো, এর সামনে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন দিয়েছি, এবং তারপর -2ac, অর্থাৎ এবির পর কিন্তু এসি হয়। তো আমরা কি চলকগুলো হিসেবে করব, কোনোভাবে আমরা সংখ্যাগুলোকে কাউন্ট করব না, আমরা চলক অনুযায়ী এটাকে সাজাবো। তো তারপর হচ্ছে যে কি আছে, +4bc, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে।
তাহলে 14 নাম্বার ম্যাথে যা দেওয়া ছিল 3x - 2y + z এর বর্গ। তাহলে পূর্বের ন্যায় আবার এটিকে আমরা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটে এটা হচ্ছে যে আমরা এর বর্গ চিহ্নটা দিয়ে দেব, তারপর অর্থাৎ a + b হোল স্কয়ার, অর্থাৎ এই পুরোটা সমান a ধরবো, এটা সমান b ধরবো। তাহলে আমরা লিখতে পারি e² + 2 এটা সমান a লিখব, অর্থাৎ যেহেতু দুইটা পদ আছে এই কারণে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 3x 2y গুণন b সমান আমরা z ধরেছি, জেডটা লিখব, অর্থাৎ প্লাস তারপরে b² অর্থাৎ b সমান যেহেতু z এই কারণে z²। তাহলে a - b হোল স্কয়ার এটা কিন্তু আমাদের আবার একটু সূত্র পড়ে গেল। তাহলে এখানে আমরা a - b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী করব, অর্থাৎ e² - 2 a b 2y প্লাস তারপর আমরা জানি b²। তারপরে এখানে হচ্ছে যে এখন এই +2 দিয়ে ব্র্যাকেটের প্রথম পদ এবং জেটের সাথে গুণ করব, তারপরে এই +2 দিয়ে -2y এবং জেডকে হচ্ছে যে আমরা গুণ করব। তাহলে এখন লিখতে পারি, অর্থাৎ প্লাস আছে এর সামনেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে আমরা জানি প্লাস হয়। তাহলে লিখতে পারি 3 দুগুণে 6 অর্থাৎ 6 এবং এখানে রয়েছে হচ্ছে যে x এবং এখানে রয়েছে z, তাহলে 6xz। তারপর আমরা হচ্ছে যে এখানে +2 দিয়ে -2y গুণ করলে আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস হয়, 2 দুগুণে 4 অর্থাৎ 4 এবং এখানে হচ্ছে যে y আছে এবং এখানে z আছে, তাহলে আমরা yz লিখতে পারি। তারপর তাহলে আমাদের ভেতরে কাজ সব শেষ। তারপর প্লাস আছে প্লাস দেব এবং z আছে z² দেব। ওকে, তাহলে এখন আমরা যেটা লিখতে পারি 3 এর উপর স্কয়ার থাকলে 9, স্কয়ারটা x এর উপর আসবে এবং মাইনাস আছে আমরা হচ্ছে যে মাইনাস দেব, অর্থাৎ এই সংখ্যাগুলো গুণ করে তারপর চলকগুলোকে সাজিয়ে চলকগুলো গুণ করে সাজিয়ে লিখব, অর্থাৎ 3 দুগুণে 6 এবং 3 দুগুণে 6, 6 দুগুণে কত হচ্ছে 12xy, এখানে প্লাস আছে প্লাস দেব, অর্থাৎ 2 এর উপর স্কয়ার থাকলে হচ্ছে যে 4 এবং y² প্লাস 6 এখানে 6xz লিখব এবং মাইনাস আছে এবং 4yz এবং হচ্ছে যে প্লাস z²। আচ্ছা, তাহলে এখন এই সংখ্যাটিকে হচ্ছে যে আমরা সাজিয়ে লিখব। তো প্রথমে দেখব কোন চলকটা আগে লেখা যায়। এখানে হচ্ছে যে x আছে, তো xটা আমরা আগে লিখব, অবশ্যই সংখ্যা নয়, আগে আমরা চলক অনুযায়ী সাজাবো। তারপরে আছে তারপর 9x² লিখব, তারপর হচ্ছে যে প্লাস x এর পর অবশ্যই আমরা y দেখব যে সিঙ্গেল কোনো y আছে কিনা, তো এখানে y আছে, তো প্লাস 4y² প্লাস তারপর হচ্ছে z আছে, আমরা z² আগে লিখব। তো তারপর হচ্ছে যে মাইনাস এখানে হচ্ছে যে আমরা xy দেখতে পাচ্ছি, তো -12xy তারপর হচ্ছে যে প্লাস এখানে 6xz আছে কারণ xy তারপরে xz হয়, তারপর হচ্ছে যে -4yz অর্থাৎ xy xz এবং yz এই যে তারপরে এখানে আছে xyz। তো এইভাবে আমরাকে সাজিয়ে লিখব, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 14 নম্বর ম্যাথটা একটু দেখে নাও আরেকবার। তো এবার আমরা হচ্ছে যে পরবর্তী ম্যাথে চলে যাব। তো এখানে 15 নম্বর ম্যাথে কি দিয়েছিল, BC + CA + AB এর বর্গ। তো পূর্বের ন্যায় আমরা প্রথম দুটি পদকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে রেখে বাকিটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, তারপর এর বর্গ চিহ্নটা দিব। তাহলে কি দাঁড়ালো a + b হোল স্কয়ার। তো a + b হোল স্কয়ারের সূত্রতে এটা আমরা এখন ফালাবো, অর্থাৎ a প্রথম কি হয় a², তো a² a সমান আমরা এটা ধরেছি, এই যে স্কয়ার দিলাম, তারপর কি হয় প্লাস তারপরে 2 সূত্রের 2, তারপরে a সমান আমরা এটাকে ধরেছি, এই কারণে আমরা গুণন দিয়ে এটা লিখব, কারণ 2ab হচ্ছে গুণ অবস্থায় আছে। তো BC + CA তারপরে প্লাস b সমান আমরা হচ্ছে ab ধরেছি, তারপর আমরা লিখতে পারি ab²।
তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটা কিন্তু আমাদের আরও একটি সূত্রতে পড়ে গেল। তো এটাকে এখন আমরা ভাঙবো, তাহলে লিখতে পারি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে প্লাস আছে, এখানে প্লাস দেব। তারপর হচ্ছে যে এখন আমরা এই +2 দিয়ে এই ব্র্যাকেটের প্রথম পদের সাথে গুণ করব, তারপর হচ্ছে দ্বিতীয় পদের সাথে গুণ করে বাকি পদগুলোর সাথে আমরা গুণ করব। অর্থাৎ ব্র্যাকেটের প্রথম পদ দিয়ে বাকিগুলোকে গুণ হবে এবং দ্বিতীয় পদগুলোকে এই বাকিগুলোকে গুণ হবে। তাহলে কি দাঁড়ালো, গুণ করলে দাঁড়ায় 2 দিয়ে বিসিকে গুণ করলে এবং এ বিকে গুণ করলে দাঁড়ায় 2, এ আছে এ বসবে, বি আছে এখানেও বি আছে, তাহলে বি স্কোয়ার এবং সি যেহেতু আলাদা এই কারণে সিটা আলাদাভাবে লিখব। তারপর এখানে প্লাস আছে এবং +2 আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস হয়, প্লাসটা লিখব। অর্থাৎ +2 দিয়ে এখন সি এ এবং এ বি গুণ করলে দাঁড়ায় 2 এ স্কোয়ার হয়ে যায়। তারপরে বি আছে একটা, এখানে সি একটা আছে, আলাদাভাবে লিখব। তারপর প্লাস আছে, আমরা হচ্ছে যে আর কি প্লাস চিহ্ন দেব, দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এখানে 2টা এ এবং 2টা বি আছে এই কারণে স্কোয়ার দেব। তারপরে এখন কি দাঁড়ালো, এই ব্র্যাকেটটা আমরা উঠাই দেব এবং স্কোয়ারটা 2টার উপর নিয়ে আসব, প্লাস 2, এখানে হচ্ছে যে বি একটা আছে, বিটা লিখব, এখানে সি আছে। তো প্রথমে যেহেতু এ আছে এই কারণে আমাদের প্রথমে এটা লিখতে হবে, কারণ আমরা সাজিয়ে লিখব। তারপরে সির সাথে সি গুণ করলে সি স্কোয়ার হয়। তারপর প্লাস আছে, প্লাস দেব, অর্থাৎ এখানে সি স্কোয়ার এ স্কোয়ার হবে, প্লাস আছে প্লাস দেব 2 এ বি স্কোয়ার সি। তারপর যা আছে আমরা তা উঠাবো। তাহলে এখন এটাকে আমরা সাজিয়ে লিখব। তো প্রথমে দুটি পদ আছে, সেই দুটি পদগুলোকে দেখব, তারপর আমরা তৃতীয় পদে যাব। তো এখানে রয়েছে বি স্কোয়ার সি স্কোয়ার দুইটি পদ, এখানে রয়েছে দুইটি পদ এবং এখানে রয়েছে দুইটি পদ। তো প্রথমে তাহলে আমরা বি স্কোয়ার সি স্কোয়ারটা লিখতে পারি, তারপর প্লাস সি স্কোয়ার এ স্কোয়ারটা লিখব, তারপর প্লাস আছে এ স্কোয়ার বি স্কোয়ারটা লিখব, তারপর প্লাস দিয়ে হচ্ছে যে আমরা এখানে 2a b c স্কোয়ার আছে এবং এখানে 2a b স্কোয়ার c আছে, এখানে 2a স্কোয়ার b c আছে। তাহলে প্রথমে আমরা কোনটা লিখব, 2ab c স্কোয়ার, 2ab c স্কোয়ার, তারপর প্লাস দেব 2ab স্কোয়ার c, তারপর প্লাস 2a স্কোয়ার bc দেব। এই যে 2a স্কোয়ার bcটা তারপর আমরা দেব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তারপরের ম্যাথটা যদি আমরা উঠাই, 16 নাম্বার দেয়া আছে 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস c স্কোয়ার এর বর্গ। তো পূর্বের ন্যায় আমরা প্রথম দুটি পদকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো এবং দ্বিতীয় পদটিকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে এই বর্গ চিহ্নটা দেব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার দাঁড়ালো। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি, এটা প্লাস স্কোয়ার মাইনাস 2 a সমান আমরা এটা লিখব, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস 2b ইন্টু বি সমান আমরা লিখতে পারি c স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কিন্তু আরও একটি সূত্রতে আমাদের পড়ে গেল, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 2 2ab অর্থাৎ b প্লাস বি স্কোয়ার।
তারপরে এখানে -2 দিয়ে ব্র্যাকেটের প্রথম পদ এবং সি স্কোয়ারের সাথে আমরা গুণ করব, তারপর দ্বিতীয় পদ দিয়ে আমরা বাকিগুলোকে গুণ করব। তাহলে এখানে -2 দিয়ে +2a স্কোয়ার এবং প্লাস সি স্কোয়ারকে গুণ করলে দাঁড়ায় 2 দুগুণে 4, প্লাস মাইনাসে মাইনাস হয়। তো মাইনাসটা কই থেকে আসলো, এখানে -2 দিয়ে, অর্থাৎ 2a স্কোয়ারের সামনে কিছু না থাকলে আমরা জানি কি আছে, প্লাস আছে। তো এই কারণে হচ্ছে যে আমরা এখানে মাইনাসটা দেবো, প্লাস মাইনাসে মাইনাস হয়। তাহলে 2 দুগুণে 4 এবং এখানে সি স্কোয়ার আছে, তাহলে 4a স্কোয়ার সি স্কোয়ার, এবং তারপর আছে এখানে -2 দিয়ে +2bকে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যায়, অর্থাৎ তারপর হচ্ছে 2 দুগুণে 4 এবং বি আছে, বিটা দেবো, এবং সি আছে, সি স্কোয়ারটা দেবো। তারপর প্লাস আছে, এখানে হচ্ছে যে স্কোয়ারের সাথে পাওয়ারটা সাধারণভাবে হচ্ছে যে গুণ হবে, তাহলে C4। তাহলে এখন আমরা লিখতে পারি 2 এর উপর স্কোয়ার থাকলে 4 হয় এবং এর সাথে স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার স্কোয়ার গুণ করলে A4, প্লাস আছে প্লাস দেবো, 2 এর সাথে 2 গুণ করলে 4 এবং 4-এর সাথে 2 গুণ করলে হয় 8a স্কোয়ার বি, এখানে প্লাস আছে আমরা প্লাস দেবো এবং 2 এর উপর স্কোয়ার করলে হয় 4 এবং বি স্কোয়ার, এবং মাইনাসটা আছে মাইনাস দেবো, a স্কোয়ার এবং তারপর হচ্ছে যে সি স্কোয়ার মাইনাস এখানে 4b সি স্কোয়ার এবং C4 হচ্ছে পূর্বের ন্যায় আমরা হচ্ছে যে উঠাবো। তাহলে এটাকে এখন আমরা সাজিয়ে লিখব 4a পাওয়ার 4 প্লাস হচ্ছে আমরা এখন লিখতে পারি 4b স্কোয়ার, তারপর হচ্ছে যে প্লাস এখানে সি আছে, অর্থাৎ C⁴। তাহলে a b c, এবং এই পদগুলো কিন্তু আমরা সিরিয়াল করে লিখলাম, কখনো আমরা সংখ্যা দিয়ে এটাকে সাজাবো না, অবশ্যই এখানে যে চলক আছে a b c এগুলো দিয়ে আমরা হচ্ছে যে সাজানোর চেষ্টা করব। তারপর প্লাস এখানে হচ্ছে যে 8a স্কোয়ার বি, অর্থাৎ স্কোয়ার বি আছে, এবং তারপর হচ্ছে যে -4b সি স্কোয়ার আছে, এবং তারপর হচ্ছে যে মাইনাস আবার এখানে 4b স্কোয়ার আছে, এবং তারপর হচ্ছে যে 4b সি স্কোয়ার আছে। তাহলে 16 নম্বরে দেয়া ছিল লাস্ট অঙ্ক, এটা আমাদের পার্ট 1-এর। তো 2a স্কোয়ার প্লাস 2b প্লাস সি স্কোয়ার এর বর্গ। তাহলে পূর্বের ন্যায় আমরা প্রথম দুটি পদকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, তারপর -c দিয়ে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, অর্থাৎ এর বর্গ, অর্থাৎ স্কোয়ার দিয়ে এটার বর্গ করে নেব আমরা। তো তারপরে এখন আমাদের এটা কোন সূত্রতে পড়লো, এটা সমান আমরা a ধরবো এবং c সমান আমরা b ধরবো। তাহলে a - b হোল স্কোয়ার, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র আমরা জানি স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ারটা লিখতে পারি, অর্থাৎ স্কোয়ার a সমান আমরা এটা ধরেছি, তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার, এবং এখানে কি আছে মাইনাস সূত্রের 2, তারপর হচ্ছে যে 2a সমান আমরা এটা ধরেছি, সরি গুণ হবে 2a, এবং b সমান আমরা হচ্ছে যে সি স্কোয়ারটা ধরেছি, এখানে স্কোয়ার দিতে ভুলে গেছি। তো সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2a, অর্থাৎ এটা সমান এ ধরেছি 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন কী দাঁড়ালো, অর্থাৎ এখানে এই রাশিটাও কিন্তু হচ্ছে একটা সূত্রের ভিতরে পড়লো, তা হলো a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর এখানে -2 আছে, অর্থাৎ এখানে ফার্স্ট ব্র্যাকেটের প্রথম পদ দিয়ে বাকিগুলোকে আমরা গুণ করব এবং তারপর দ্বিতীয় পদ দ্বারা বাকিগুলোকে গুণ করব। তাহলে -2 দিয়ে +2a স্কোয়ারকে আমরা হচ্ছে গুণ করব, এখানে
এখানে 2 সামনে কিছু না থাকলে আমরা জানি যে প্লাস থাকে। তো তাহলে -2 দিয়ে যদি আমরা +2কে গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। তো 2 দুগুণে হচ্ছে যে 4 এবং এখানে a স্কোয়ার আছে, এখানে c স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার আমরা c স্কোয়ারটা লিখতে পারি। তো তারপর এখানে -2 দিয়ে +2bকে 2b এবং প্লাস c স্কোয়ারকে গুণ করলে আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ 2 দুগুণে হচ্ছে যে 4 এবং এখানে b আছে, c স্কোয়ার আছে, তারপর এখানে bটা দেব এবং এখানে c স্কোয়ারটা আমরা দিব, তারপর হচ্ছে যে প্লাস আছে প্লাসটা দিব, তারপর স্কোয়ার আমরা জানি গুণ করলে c পাওয়ার 4 টু দি পাওয়ার 4 হয়। তাহলে এখন আমরা লিখতে পারি 2 এর উপর স্কোয়ার থাকলে 4 স্কোয়ার গুণ করলে হয় 4 প্লাস 2 দুগুণে 4 এবং 4 দুগুণে 8 এবং এর উপর স্কোয়ার আছে, তারপর বি আছে, বিটা দেবো, তারপর প্লাস আছে প্লাস দেবো। 2 এর উপর স্কোয়ার থাকলে আমরা জানি 4 হয়, স্কোয়ারটা বির ওপর আসবে, তারপর মাইনাস আছে আমরা মাইনাস দিব, তারপর 4 a স্কোয়ার আছে, তারপর c স্কোয়ার আছে মাইনাস 4b c স্কোয়ার আছে এবং প্লাস c টু দি পাওয়ার 4 আছে। তাহলে এখন আমরা এই ম্যাথ এটাই আমাদের অ্যান্সার এসেছে, কিন্তু আমরা এখন এটাকে হচ্ছে যে সাজিয়ে লিখব। তো প্রথমে আমরা সংখ্যা দেখব না, অবশ্যই আমরা প্রথমে চলকগুলোকে দেখব। প্রথমে এটা লেখার চেষ্টা করব, তাহলে এখানে 4a হয় a, তারপর হচ্ছে আমরা জানি দেখব b কোথাও আছে কিনা। তো এখানে b আছে, তো b সামনে যেহেতু প্লাস আছে এখানে প্লাস দিয়ে 4b স্কোয়ার লিখব। তারপর এখানে c কোথাও আছে, এই যে এখানে c আছে, তারপর c সামনে প্লাস আছে, এখানে প্লাস দিয়ে c4 লিখব। তাহলে আমাদের প্রথম চলকগুলোর কাজ শেষ। এখন আমরা দেখব দ্বিতীয় 2টা করে চলক নিব। তো সংখ্যা অবশ্যই ধরবো না, এখানে a স্কোয়ার b আছে, তো এখানে তো তারপর হচ্ছে যে a স্কোয়ার c স্কোয়ার আছে, তো প্রথমে আমরা এটা লিখতে পারি 8a স্কোয়ার b, তারপর হচ্ছে যে আমরা মাইনাস দেব 4a স্কোয়ার c স্কোয়ার এবং তারপর হচ্ছে যে মাইনাস 4b c স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের পার্ট 1-এর পর্ব শেষ এবং দ্বিতীয় পার্টের ম্যাথগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।